আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, একবার জানতে চাইছেন যে এই ছোট ব্লুটুথ সিস্টেমটি কিভাবে বেস্টনের মধ্যে কানেকশন করা যায়, আ সেটা আ দেখানোর জন্য। তো আজকে এইজন্য আমি এই ভিডিওটি করা। তো যারা জানেন না তাদের জন্য আমি এই ভিডিওটি করলাম। তো আশা করি যে আপনাদের কাজে আসবে বা বুঝতে পারবেন যে আমি বোঝানোর চেষ্টা করব যে এই ছোট্ট ব্লুটুথ থেকে কিভাবে বেস্টন যেকোনো বেস্টনেই আ আ ৩ ভলিউমের বেস্টন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আ উম ৩ আ পটেনশিওমিটারের বেস্টন বা ৪ পটেনশিওমিটারের আ যে ভলিউম রয়েছে এর বেস্টনে কিভাবে লাইনটি দিতে হয়। ঠিক আছে? তো আমরা ১ম এ জানবো এটাতে কি রয়েছে। ঠিক আছে? ব্লুটুথটাতে। তো আপনারা দেখুন যে এখানে এই যে সাইডটি রয়েছে, দুটি সাইড, এই দুটি সাইডে হচ্ছে আ ব্যাটারির বা ৫ ভোল্ট নেগেটিভ পজিটিভ, গ্রাউন্ড এবং নেগেটিভ পজিটিভ। আর এই ৩ টি সাইড, এই যে এই পাশে ৩ টি লাইন দেখতে পাচ্ছেন, এই ৩ টি লাইন হচ্ছে আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। রাইট সাইড আউট, রাইট আউট, লেফট আউট আর মাঝখানেরটি হচ্ছে গ্রাউন্ড। তো আমরা যদি এখান থেকে ১ম এ আমরা কি করব, এখানে দেখুন যে এখানে যে আ বেস টোনটি রয়েছে, তো এই বেস টোনে এখানে ইনপুট আমরা সবসময় জানি যে এখানে অডিওটা আমরা ইনপুট করে থাকি। অডিওটা ইনপুট করে থাকি, এখানে ৩ টি লাইন রয়েছে। ঠিক আছে? দেখুন যে এই ৩ টি লাইন, ১ টি, ২ টি, ৩ টি লাইন। এখানে এই বেস টোনটা আমার মোটামুটি একটু পুরাতন। তারপর আপনাদেরকে বোঝানোর জন্য আমি দেখাচ্ছি যে ৩ টি এখানে বেস্টন ১, ২, ৩। এই মাঝখানেরটি হচ্ছে গ্রাউন্ড। ঠিক আছে? আমি এখানে তো একটু বোঝা যাচ্ছে না। এই মাঝখানেরটি হচ্ছে গ্রাউন্ড। আর ২ সাইডে হচ্ছে আপনার ইনপুট। ২ টি ক্যাপাসিটর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইনপুট ২ টি। তো এখন কি করব ভিউয়ার্স, প্রথমত আমরা দেখুন যে এখানে নিয়েছি ব্লুটুথ ডিভাইসটি। তারপর নিয়েছি এখানে ৩ তারের আ একটি লাইন, আর এখানে নিয়েছি ২ তারের একটি লাইন। ঠিক আছে? প্রথমত আমরা যে ব্লুটুথটি রয়েছে, এই ব্লুটুথটিকে আমরা সিম্পল ভাবে সোল্ডারিং করে নেব। এখানে আমি বড় আকারে একটু জুম করে দেখাচ্ছি। এখানে আমরা এটাকে আমরা সোল্ডারিং করে নেব। তো এই প্রত্যেকটা পিনকে আমরা ছোট্ট আকারে সোল্ডারিং করে নিচ্ছি। দেখুন যে একটার সাথে যেন আরেকটা না লেগে যায়। সেভাবে আপনারা সোল্ডারিং করে নেবেন, অথবা পিন বসিয়ে আপনারা কাজ করে নিতে পারেন। তো দেখুন যে আমি এখানে সোল্ডারিং করে নিচ্ছি। তো আপনারা দেখেন যে এখানে সোল্ডারিং করে নিলাম ৩ টি পিন। আপনারা চাইলে অপর পাশেও সোল্ডারিং করে নিতে পারেন। কোনো সমস্যা নেই। ঠিক আছে? এই পাশেও সোল্ডারিং করে নিতে পারেন। তো এখন আমি এটাকে যদি ধরি, তাহলে এখান থেকে আপনারা দেখেন যে আমি এভাবে উল্টিয়ে তারের কানেকশন দেবো। আপনারা চাইলে ওই পাশে দিয়েও দিতে পারেন। কোনো সমস্যা নেই। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে গ্রাউন্ড, আমি এটা ১ম এ দিচ্ছি যে ৫ ভোল্টের যেটা, এটা হবে আমি ৫ ভোল্টের লাইনটি। ঠিক আছে? এখান থেকে আমি এটাকে গ্রাউন্ড করছি আর ওটাকে ৫ ভোল্ট ইন করছি। তো আমি এটা ডিসি ৫ ভোল্টের লাইন ইন করলাম। এটা আপনারা খেয়াল করবেন যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, সেইভাবে আপনারা এই লাইনটা দিবেন। ঠিক আছে? এখানে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ আসতেছে সেভাবে আপনারা দেখে লাইনটিকে দিবেন এখান থেকে। তো দেখুন যে এখানে আপনারা এইভাবে লাইনটি করে নেবেন। ঠিক আছে? তো এটা আমি আর ৫ ভোল্টটা দিচ্ছি না। বাট বেস টোনে কিভাবে লাইনটা দিতে হয় সেটা আমি আপনাদেরকে আরেকটু ভালো করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এখানে দেখুন যে আমি ৩ টি লাইন নিয়েছি। ঠিক আছে? এখানে ৩ তারের একটি লাইন নিয়েছি। ৩ তারের লাইনটি আমরা এই ৩ টি তারে এখানে ৩ টিতে আমরা সোল্ডারিং করব। তবে খেয়াল রাখবেন যেন একটার সাথে যেন আরেকটা না লেগে যায়। তো ভিউয়ার্স, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, আমি এখানে দেখুন যে একটি লাইন এখানে দিয়েছি, আরেকটি লাইন মাঝখানে, আরেকটি আ সবার ডানে লেফট, রাইট এবং গ্রাউন্ড। তো আপনারা একটু চালাকি করেছি যে এই ২ টি লাইন দিয়েছি এই পাশ দিয়ে, আর মিডলে যেটা রয়েছে যা যা যেন যেন এই ৩ টার সাথে কোনো শর্ট না হয়ে যায়, সেজন্য আমি এই পাশ দিয়ে এটাকে সোল্ডারিং করেছি মাঝখানেরটা। ঠিক আছে? এই পাশ দিয়ে আমি সোল্ডারিং করে নিয়েছি। যদি ৩ টা এই পাশে দেই, তাহলে শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এখন ভিউয়ার্স, মূলত হচ্ছে যে দেখুন এই যে ৩ টি লাইন, এই ৩ টি লাইন এখন আমরা কিভাবে এই বেস টোনে দেব। আপনারা খেয়াল করে দেখেন, আমি আগেই দেখেছিলাম যে এই ২ সাইডে বেস টোনে দেব। তো এটা আমি ভোল্টেজে আমি এখন দিচ্ছি না, এটা আপনারা দিয়ে নেবেন ভোল্টেজে, যেটা পজিটিভ নেগেটিভ দেখেছি। আর এই ৩ টি লাইনকে আমরা এখন বেস টোনে বসাচ্ছি। ঠিক আছে? এই যে দেখুন বেস টোন ৩ টি এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে বেস টোন ৩ টিকে আমরা ঠিক সেম এই যে দেখুন এখানে কিভাবে রেখেছি, এভাবে আপনারা দেখতে পাচ্ছেন বেস্টন ৩ টিকে এই যে ২ পাশে
যে দুই পাশের লেফট এবং রাইট, এই যে লেফট, আমি লেফটে দিচ্ছি, আর রাইট রাইট সাইড এটা, ঠিক আছে। তো এখন মাঝখানেটা যেটা গ্রাউন্ড, আমি সেটাকে গ্রাউন্ডে আমি দিয়ে দিচ্ছি। ঠিক আপনারা ব্লুটুথটা এইভাবেই আপনারা এখানে সোল্ডারিং করে নেবেন। তো এখানেও খেয়াল রাখবেন যেন কোনো তার যেন শর্ট না হয়ে যায়। এখন ভিউয়ার্স, শেষ একটি কথা হলো যে আপনারা দেখেন যে এইভাবে লাইন দেওয়ার পরে বেস টোনে কোনো সাউন্ড আসতেছে না। হ্যাঁ, যদি সাউন্ড না আসে তাহলে আপনারা কি করবেন, এখানে হলো মূল কথা, আমি একটু দেখাচ্ছি। যদি না আসে তাহলে আর আপনার এই দুই পাশের দুটি তার এখান থেকে খুলে নেবেন। এই আমি এটা খুলে নিলাম এবং এটা খুলে নিলাম, ঠিক আছে। খুলে নিয়ে এখন কি করব, এই পাশে যে তারটা ছিল আমি এই পাশে লাগিয়ে দেবো। এই যে এই যে ডান পাশে যে লাইনটা ছিল, এই যে লাইনটা, এই লাইনটাকে আমি এই পাশে লাগাবো। তো ডান পাশের লাইনটা আমি বাম পাশে লাগালাম। যদি দেখি যে না আমার অডিও চলে আসছে, আমার কোনো মানে বাজতেছে আর কোনো সমস্যা নেই, তাহলে আর এই লাইনটা লাগানোর প্রয়োজন নেই, ঠিক আছে। এই লাইনটার প্রয়োজন নাই, এই লাইনটাকে আপনারা রেখে দিবেন। একটা বেস টোনের মধ্যে লেফট রাইট হয়ে থাকে, একটা লাইন দিয়েও হয়, সমস্যা নেই। তো যদি দেখেন যে না আসে, তাহলে এই যে এই পাশে যে লাইনটা ছিল এখানে ছিল, এইটাকে আপনারা রাইট সাইডে নিয়ে যাবেন। বাট মাঝখানে যেটা ছিল সেটা গ্রাউন্ডেই থেকে যাবে। যেহেতু এটার গ্রাউন্ড, এটা গ্রাউন্ড, এটাই থেকে যাবে। শুধু আমি তারটাকে ঘুরিয়ে দিলাম, ঠিক আছে। তো এভাবে দিলে আশা করি যে আপনাদের অ্যাম্পলিফায়ারের লাইন চলে আসবে এই ছোট ব্লুটুথের, অথবা যে কোনো অডিও অ্যাম্পলিফায়ারের অডিও যদি লাইন হয়, একটাতে না আসলে আরেকটাতে ঘুরিয়ে দেখবেন যে আসছে কিনা, আশা করি যে চলে আসবে, ঠিক আছে। আর এতটুকু ছিল যে এই ব্লুটুথ লাইনটা কিভাবে বেস টোনে দিতে হয় সেটা আমি আপনাদেরকে দেখালাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এটা 5 ভোল্ট আপনারা পজিটিভ নেগেটিভ দিয়ে নেবেন। তো এতটুকু ছিল ভিউয়ার্স, আশা করি আর কিছু বলার নেই। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।